মারজুক ভাই, আপনি হ্যাঁ আমি এখানে কি করেন? একটু জগিং করতেছিলাম, বডিটাকে তো ফিট রাখতে হবে তাই না? হ্যাঁ, বাট জগিং এই সময় করা রোদে? চাইনিজ ফর্মুলা। চাইনিজ ফর্মুলা? হ্যাঁ, চাইনিজদের তো সকাল বিকাল সন্ধ্যা দুপুর রাত কিছুই নাই, ওদের যখন ইচ্ছে হয় ওরা দৌড় শুরু করে দেয়। ও আচ্ছা আচ্ছা। আমি না আপনাকে নিয়ে একটা গান লিখে দিয়েছি। গান আমাকে নিয়ে? হ্যাঁ, আরে বাহ, শোনান তো। ওইটা তো আন্ডার কনস্ট্রাকশনে আসছে। আন্ডার কনস্ট্রাকশনে? হ্যাঁ, মানে নির্মাণ কাজ চলিতেছে। নির্মাণ কাজ? হ্যাঁ, মানে? মানে গানটা শুরু হইতেছে। ও আচ্ছা, তো আপনার এই কনস্ট্রাকশনের কাজ কবে শেষ হবে? হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম। আরে অপেক্ষা করতে হবে না, এখন যে অবস্থা আছে ওখান থেকে আমি আপনাকে 2 লাইন শোনাই দিই। আরে বাহ, ওকে। ইচ্ছে করে ডুবতে আমার, ইচ্ছে করে ভাসতে, ইচ্ছেরও কি ইচ্ছে করে আমার মতো ডুবতে, আমার মতো ভাসতে, আমার মতো ডুবতে, আমার মতো ভাসতে। ভাইয়া, এটা তো কাজী রবির কবিতা। কাজী রবির কবিতা মানে? হ্যাঁ, আপনাদের রবি ভাই, সে হচ্ছে আমাকে গতকাল এই কবিতাটা শুনিয়েছে, আমার জন্য লিখেছে, আর আপনি তার কবিতা নিজে বলে চালিয়ে দিচ্ছেন। दीवाना मस्ताना বাহ, दीवाना मस्ताना दीवाना मस्ताना বাহ বাহ বাহ, চমৎকার। আর রং মাখানো ডাগর চোখে নাগর মনে প্রেম জাগায় পাওয়ার আশায় প্রেম পিপাসায় একটু ছুতে চাই তোমায় এ রং মাখানো ডাগর চোখে নাগর মনে প্রেম জাগায় পাওয়ার আশায় প্রেম পিপাসায় একটু ছুতে চাই তোমায় যাই রে ভেসে রূপে রসে দিওয়ানা মস্তানা হায় যাই রে ভেসে রূপে রসে দিওয়ানা মস্তানা দিওয়ানা মস্তানা দিওয়ানা মস্তানা শোনেন সমাজ, শোনেন শুধু লিরিক্স চোরের গোষ্ঠী। কি রে অর্চক, মুখ খারাপ করছিস কেন? দেখছিস না এখানে একটা গানের পরিবেশ? ইচ্ছা তো করতেছে তোমার হাতটা কাইটা দিই, যে হাত দিয়া তুমি আমার লিরিক্স চুরি করছো। তোমার নামও যেমন চুরি করা, রবীন্দ্রনাথের রবি, কাজী নজরুলের কাজী, তোমার স্বভাবও তেমন, তোমার ক্রিয়েটিভিটিও চুরি করা। কেন তুমি আমার লিরিক্স, তোমার কবিতা কয়া ইচ্ছার কাছে চালাই দিছো কেন? বলো কেন, নাহলে কিন্তু তোমার হাত আমি কাটা ফেলাই। বলো বলো কেন চুরি করছো? নানা রবিদা, কাজটা আপনি অন্যায় করছেন। কপিরাইট আইন সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। একজনের সৃষ্টিকর্ম আর একজনের নামে চালাই দেওয়াটা আইনত দণ্ডনীয় অপরাধ। মার্জুক ভাই যদি আপনার নামে মামলা করে আপনি ফেঁসে যাবেন, জেল জরিমানা হবে। বুঝতে পারছি, আমি বিরাট অন্যায় করে ফেলেছি। ভাই মার্জুক, এখন আমার যে শাস্তি হয় আমাকে দাও, আমি মাথা হইতে নেবো, আমার কোনো সমস্যা নাই। শাস্তি যা দিতে ইচ্ছা করতেছে ওটা তো দিতে পারতেছে না। তুমি ইচ্ছার কাছে যাবা, ইচ্ছার কাছে গিয়ে সত্যিটা বলবা, বলবা ওইটা মার্জুকের লিরিক্স, আমি চুরি করে আমার কবিতা বলে তোমার কাছে চালাই দিছি, আমি সরি, আমি লজ্জিত, আমি দুঃখিত, এটাই তোমার শাস্তি। অবশ্যই অবশ্যই আমি যাব, আমি ইচ্ছার সামনে যাই বলবো এই কবিতা আমি লিখিনি, এটা মার্জুকের কবিতা, আমি চুরি করছেন একটা বাটপার। তুই যা যা বললে আমি একদম অক্ষরে অক্ষরে সেই কথাগুলো বলবো, ক্লিয়ার করে দেবো আমি একটা চোর, আমি একটা বাটপার, তোর কবিতা আমি চুরি করে ওরে শুনাইছি। শালার চোর। ওই বলো। হ্যাঁ বলছি, আমি জয়, রাফি, ওয়াসি আর মার্জুককে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে, মানে আমি ইচ্ছাকে ভালোবাসি। আর এই যে কবিতা, এই কবিতাটা তো আমি নিচে লিখেছি, আর মার্জুক সেটা চুরি করছে, চুরি করে ওয়াসিকে দেখাইছে। আমি নিজে লিখেছি, আই লাভ ইউ। ভাইয়া, আপনি কেন কান্না করছেন?
ভাইয়া আপনি কি ছোট মানুষ, কেন এভাবে কাঁদছেন? আহা, বাবা, না, এভাবে কাঁদো না। বিশ্বাস করেন ওই গান আমি লিখছি, হ্যাঁ আমি বিশ্বাস করি তো। আর সে ওইটা নিজের নামে চালাইতে আমাকে চোর বাড়ায় গেল। বাবা একটু বাইরে আসো তো। কি হয়েছে মা? কি হয়েছে আমাকে খুইলে বল। বাবা দোতলার রবি চাচা আমাকে প্রপোজ করছে। প্রপোজ কি? প্রেম নিবেদন। কি ওই বুইরা ভান তোরে প্রেম নিবেদন করছে? তুই এখানে খাড়া, আমি আইতাছি। হারাম জাদারে আমি আজকা তোলা মাথা, তোর কত বড় সাহস, তুই আমার মায়ের প্রেম। ওই রবি দরজা খোল। বুইরার করে বুইরা, বলদের করে বলদ, তুই আমার বয়সী হইয়া তুই আমার মায়ের প্রেম নিবেদন করস? খোল দরজা, নালে কিন্তু দরজা ভাঙা হারামো আমি। ওই মারজু, খোল দরজা খোল। আরে আর না খুলে, আরে মার্জু পাগল নাকি? আরে দরজা ভেঙে ফেলবে তো। ভাই আরে কি না, তুই দরজা খুলিস না। উনি বাপরে বাপ শেষ। ওই তগো মতো মানুষের লিগা এই ঢাকা শহরে বাড়িওয়ালারা বেচারা ভাড়া দেয় না। বলদের বাচ্চা দেখতেছো বলদ। কেমনে দরজা পিটাইতেছে। দরজা ভাঙা হারামো। বাড়ি কেমনি ভাই? এই রাফি দরজা খুলতো। আরে না, এই যা, যা, এই যা। গেটটা ডাঙ্গালে বলছি না একদম। ওই তুমি একটু কথা বলতে এই যে পরে আমার ওই মারজু, পায়ে পড়ি ভাই। খোল দরজা খোল। এগুলা কি করতেছো? না গেটটা না আমি খুলে দেবই। আরে ভাই বোঝে না কেন জিনিসটা? তুই কোন সাহসে আমার মায়ের প্রেম নিবেদন করস? এই দেশে কি মাইয়া মানুষের অভাব পড়ছে? তুই ছাড় তুমি ভাই, ছাদে দেখ। যে কাহিনীটা করছো গেটটা তো খোলা ভাই থাকে তুই ভাই। পায়ে পড়ি ভাই, দেখ, দেখ। এখন কথা বলি, হারুন যেভাবে খেপে আছে পাগল করে দেবে। এ বলদ, তোরা এই মাসের মধ্যে আমার বাসা ছেড়ে দিবি। তগো মতো ভাড়াটিয়ার চেয়ে বাড়ি আমার খালি থাকা ভালো। খোল। তাহলে তো খুলতে ওরে ভাই রে ভাই, তুই তো কি খাবি? তোরা কি খাতে চাস? আমি সব খাওয়াবো। না না কিচ্ছু খাবো না, আমি তার ভিতরে ওরে বাপ ভাই, আমার দেখ পায়ে পড়ি। খোল। কি খাবা আচ্ছা কি না খাবা? তুমি তোরা যা খাইতে চাস তাই খাও। তুমি যা করছো তাহলে এই তোমার কি বেশি মন খারাপ হয়েছে? না। মারজুক ভাই এত সিনিয়র একজন মানুষ, সে আমার জন্য একটা গান লিখছিল, আর রবি ভাই সেটা চুরি করে কবিতা হিসেবে আমারই দিছে, তারপর আবার প্রপোজও করছে। তুমি দেখছো মারজুক ভাই কিভাবে কান্না করতেছিল? আমার যে কি খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে আমার। সেই জন্য আমি গিয়ে তার চোখে পানি মুছে দিছি। তুমি আবার কিছু মনে করো নাই তো না? আচ্ছা তুমি কি এরকমই? এরকমই মানে? এই যে মানুষকে কাঁদতে দেখলে তার চোখের পানি মুছে দাও। হ্যাঁ, আমি না খুবই সফট হার্টেড একজন পার্সন। আমার সামনে কেউ কাঁদতে থাকলে না আমার খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। মনে হয় যে কিছু একটা করি যাতে তার কান্না থামে। দিলা না, কি দিব? আমারে তো মুছে দিলা না। তোর চোখে তো পানি নাই, ধরলেই আসতো। ধরলেই আসতো। হাইছো না, হাসলে বেশি সুন্দর লাগে। তাই? হ্যাঁ